হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভঙ্কি লাইফস্টাইল ব্লগ। আমি তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আগের ব্লগগুলো তোমরা দেখতেই পেয়েছো যে বাবান কোথায় ঘুরতে গেছিল আর কি বলে আমি কোথায় ঘুরতে গেছিলাম। তো সেগুলো খুবই লেটে লেটে আপলোড হয়েছিল, কারণ কি আমার না শরীরটা একদম ভালো ছিল না, মানে কিছুই বলার নেই। তো আজকে আমি আর বাবান আর রিমা, মানে আমার গুড ফ্রেন্ড, খুবই ভালো বন্ধু, আমরা তিনজন মিলে আজকে সারা দিনটা এনজয় করব। আর কী করব, কী খাবো সব তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না করব আমি, কারণ কি আমার রান্না করতে সত্যি খুবই ভালো লাগে। আর এমনিতে মা রান্না করে বলে আমার আর কিছু রান্না করা হয় না। তো তোমরা তো ব্লগে দেখেইছো, অন্যান্য ব্লগে, যে যখন মা থাকে না তখন আমাকে সব করতে হয়। তো ওই জন্য আমি একটু রেস্ট নিয়ে নিই আর কি। আর বলতে গেলে আমি লং ভিডিও একদমই আপলোড করি না, বলতে গেলে বেশিরভাগই মিনি ব্লগগুলি আপলোড করি। তো কারণ কি আমার সময় হয় না, আর যেহেতু পড়াশোনার মধ্যে থাকি, তারপরে ঘরের কাজ টাজও করতে হয়, ওই কারণে আর সময় হয়ে ওঠে না। তো আজকের ব্লগটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন একটা কাজ আছে, সেটা করে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। বাজার যাব, অনেক কিছু করব, সব তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমার তো বাই বাই। তো এখন আমার ঘরের অবস্থাটা একটু বেহাল হয়ে আছে, মানে এই ঘরটা ঝাড় দিতে হবে, আর সামনের ঘরটা তো ঝাড় ফাড় দিতে হবে। তো সেগুলো কি আগে ঠিক করে নেব, তারপরে আমরা রেডি হয়ে যাব বাজারে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ঘর গোছানো তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি মিনি বাজারে। ওখানে মাংস আনবো আর কিছু সবজি আনতে হবে। তো আমি একা যাচ্ছি না, আমি আর মা যাচ্ছি। আর আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, মানে গরমটা ভালোই আছে। দেখতে হবে যে কী করে রান্না করা যায়, মানে মাকে বলবো যদি আমি না পারি মাই করে দেবো না। তো মা এদিকে সবজি কিনছে, আর এদিকে আমি মাংসের দোকানে আছি মাংস নেওয়ার জন্য। আর মা এখানে গেলেই ভালো। No. আগে এগুলো তো বুঝলি দিয়ে ওই ডেস্কিতে ভালো ডেস্কিতে নয়, ওইটাতে নিচে একটা বড় চাকলার বাটি আছে, ওইটাতে মাংসটা ভালো করে সুন্দর করে দিই। আমি দেবো না, তুমি করবে না? আমি করবো। ঠিক আছে, আমি এই টাকায় ধরেছে। বেগুনগুলো ভালো, তোমাকে বললাম না অন্য দোকানের থেকে বেগুনটা ভালো, খুব সুন্দর। ওই তো বললাম যে ওই কারণেই বললাম ওখান থেকে নাও। কত করে তাহলে বলবে? 80 টাকা কেজি না? হ্যাঁ 80 টাকায়। আমার বড়টা কিন্তু আরেকটু বেশি ছিল, দাদাটা ছিল বলছে আমার মাথাটা ওরাই বন্ধ করতে হবে। 3 টাকা দিয়ে যে কুন্ডি নিয়ে যে 500 আর লেবু 10 টাকা, তাহলে তো 20 টাকা হয়ে গেল।
তারপর এদিকে আমি মায়ের সাথে গল্প করতে করতে রান্নাগুলো মানে জেনে নিচ্ছি, যেগুলো আমি জানি না, আর কোনটা কীভাবে ঠিকমতো ম্যারিনেশন করে রাখবো সেটাও মা বলে দিচ্ছে। একটা হালকা করে খাই, থাকতে হবে না, দিয়ে ওটাতে বসা। তারপরে আমি যাচ্ছি, তেলটা তুলে দেবো, তেলটা একটু ময়ন দিয়ে ওটাকে অনেক আছে। দিয়ে দাও, তখন মাখো মাখো হয়ে যাবে তো। মা ছাতুর পুর বানিয়ে দিয়েছে, আর এদিকে আমি লইগুলো করে নিচ্ছি। এবার ওর মধ্যে সব পুরগুলো ভরে নেবো। আর এত গরম লাগছে যে আমাকে ফ্যানের তলাতে আসতেই হলো, কিচ্ছু করার নেই। আমার অবস্থাটা দেখো, পুরো কাজের মাসি হয়ে গেছি, একদম ঘেমে একা। আর এখন ওদের কোনো পাত্তা নেই। আমি এতগুলো খবর দেওয়ার আমি দুটো করিয়ে না আমি করতে পারবো না চারটা। বাট আমি চারটা খাবো না। আর দেখো, আমি অনেক কষ্ট করে বানিয়েছি। না তাহলে একটা করে আমি এতগুলো খেতে পারবো। মাথায় বুদ্ধি নাই, এই রান্না করবে। কত রান্না করেছি ভাই, নাটক মারিস না। তারপরে রান্না ফান্না সেরে চান টান করে আমি চলে এসেছি, আর এখন বসে আছি। আর কিছুক্ষণ পরই আমরা খেতে বসবো। আর এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। না, আসলে লাগবে না। ঝড়ে পড়ে গেল। ওই দেখ তোর পাশে জল। তারপর থালা বাসন গোটানোর একটা ভিডিও ক্লিপ নিচ্ছে, আর এরপর শুরু হবে আসল মারামারি। ও কি এইখানে খুব খুব কি বলে এটাকে,
খুব জোরে মারপিট মারপিট চলছে। ওরা ওই কি মানে স্প্রাইটটা খেয়ে মনে একটু এনার্জিটা বাড়িয়ে নিচ্ছিস দুজনে, এদিকে আওয়াজ শুরু করছিস। দেখ এবার তো ভিডিও করছি। কালকে ফুলকা খাওয়াবে রিমা। এই দেখ কি সুন্দর পরিবেশটা ভালো আসছে। ওর নাম কি ভুলো মা? এই হুলো টানা টানা।